কোচবিহারের তাঁত শিল্পীদের হাতে বোনা মেখলা শাড়ির চাহিদা রয়েছে অসমে। প্রত্যেক শাড়িতেই লাভ আছে ভালোই, আর এর ফলে দু পয়সা রোজগারও হচ্ছে তাদের। কোচবিহার জেলা এবং অসম রাজ্য দুটি প্রতিবেশী স্থান হওয়ায় যাতায়াত যেমন সহজ, আবার অনেক ক্ষেত্রে সংস্কৃতিগত মিলও রয়েছে, যার ফলে অসমের মহিলারা আজও এ ধরনের মেখলা শাড়ি পরতে ভালোবাসেন, যার ফলে কোচবিহার জেলার তাঁত শিল্পীরা মেখলা তৈরি করে থাকছেন। কেননা এখানকার মেখলার দারুণ চাহিদা সমগ্র অসমে, সেজন্য প্রতিটি শাড়িতে আর যাই হোক 500 টাকা করে লাভও থাকছে। আর এ ধরনের শাড়ি অসমে বিক্রি হয় 2 থেকে 3 হাজার টাকায়। তিনি আরো জানান, এই ব্যবসায় খুব একটা অসুবিধে হয় না, কারণ অসমের ব্যবসায়ী বা মহাজনেরা নিজেরাই কোচবিহারে এসে শাড়িগুলি কিনে নিয়ে যান। এর ফলে তাঁত শিল্পীদের কোথাও বিপণন করতে হয় না, সেই সঙ্গে উৎপাদিত পণ্য বিক্রি নিয়েও তাদের কোনো দুশ্চিন্তা থাকে না। এমন পরিস্থিতিতে কোচবিহারের তাঁত শিল্পীরা নতুন করে সাহস পাচ্ছেন তাদের পুরানো ঐতিহ্যকে আরো বড় আকারে এগিয়ে নিয়ে যেতে। সরকারি সহায়তা ও আধুনিক বিপণন ব্যবস্থার ক্ষেত্রে সাহায্য পেলে তাঁত শিল্প আবারও কোচবিহারবাসীদের জীবনধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এ ধরনের আশা তাঁত শিল্পীদের অনেকেই করছেন। এভাবেই বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প নতুন করে বাজার খুঁজে নিচ্ছে, আর এতে বাড়ছে গ্রামীণ অর্থনীতির দিক এবং তাদের রোজগার। সত্যি কথা বলতে কি, উত্তর পূর্ব ভারতের অন্যতম রাজ্য অসমে কোচবিহারের মেখলার জনপ্রিয়তা অনেক বেড়েছে। তবে বলতে দ্বিধা নেই, মেখলা শাড়ি তৈরির প্রক্রিয়া হলো একটি শ্রমসাধ্য ও দক্ষতার কাজ। এই শাড়িগুলি হাতে বোনা হয় এবং প্রত্যেকটি শাড়িতে ফুটে ওঠে ঐতিহ্যবাহী নকশা ও শিল্পকলা। কোচবিহারের তাঁত শিল্পীরা সুতি, সিল্ক এবং মিশ্র ফেব্রিক ব্যবহার করে ওই শাড়িগুলি তৈরি করে থাকেন। ফ্লোরাল প্যাটার্ন, জ্যামিতিক নকশা এবং স্থানীয় সংস্কৃতি থেকে অনুপ্রাণিত মোটিভ এই শাড়িগুলিকে অনন্য করে তোলে। একটি মেখলা শাড়ি তৈরি করতে কয়েকদিন থেকে 1 সপ্তাহ লাগতে পারে, যা কিনা শিল্পীদের ধৈর্য ও নিষ্ঠার পরিচয় বহন করে। কোচবিহারের তাঁত শিল্পীদের এমন সাফল্য শুধু তাদের ব্যক্তিগত আয়ই বাড়ায়নি, বরঞ্চ স্থানীয় অর্থনীতিতেও অনেকখানি ইতিবাচক প্রভাব ফেলেছে। বলা যেতে পারে এই জেলার তাঁত শিল্পের এই ধরনের পুনরুজ্জীবন তরুণ প্রজন্মের মধ্যেও এমন ঐতিহ্যবাহী পেশার প্রতি আগ্রহ তৈরিতে সাড়া জাগাচ্ছে। তবে শিল্পীরা মনে করছেন, সরকারি সহায়তা এবং আধুনিক বিপণন কৌশলের মাধ্যমে এই শিল্পকে আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব। তাঁত শিল্পীদের কেউ কেউ বলছেন, তারা চান আরো বেশি মানুষ তাদের এই পেশার সাথে যুক্ত হোক। এছাড়াও সরকার যদি তাদের জন্য প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করে, তাহলে তারা আরো বেশি করে উৎপাদন করতে পারবেন। তারা আরো জানাচ্ছেন, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পণ্যের প্রচার বাড়ানো গেলে বাজার আরো প্রসারিত হবে। তাছাড়া কোচবিহারের তাঁত শিল্প শুধু একটি পেশা নয়, এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। অসমে এ ধরনের শাড়ির চাহিদা বৃদ্ধি শিল্পীদের মধ্যে নতুন করে উৎসাহ জুগিয়েছে। তারা এখন তাদের কারিগরি দক্ষতাকে আরো উন্নত করার পাশাপাশি নতুন নতুন ডিজাইন তৈরির দিকে মনোযোগ দিতে শুরু করেছেন। এই প্রবণতা ঠিকঠাক থাকলে কোচবিহারের তাঁত শিল্প শুধুমাত্র অসম নয়, দেশের অন্যান্য অঞ্চলেও নিজের স্থান করে নিতে পারবে। তবে এক্ষেত্রে একটা কথা ভীষণভাবে বলা দরকার, সেটা হলো কোচবিহারের তাঁত শিল্পীরা এখন শুধু শাড়ি বুনছেন না, তারা সেই সাথে বুনছেন নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং সমৃদ্ধির গল্প। মোটামুটি অনেক পাওয়া যায় না, এটা মোটামুটি এটার থেকে মোটামুটি মাথাভাঙ্গা আছে, দিনাটা আছে, তুফানগঞ্জ আছে, বলরামপুর আছে, অনেক জায়গায় মেঘলা আসামে যায়, এটা বাইরে যায়, আরো কলকাতা সাইডেও যায়, দিকে যায়। এটা বিভিন্ন ধরনের দাম, মোটামুটি 2 থেকে শুরু, 2000, 3000, 4, 5, 10,000, 20,000 আছে। আমার মোটামুটি একটা 1.5 দিন লাগে। যারা হাতে কাজ ভালো জানে, স্পিড, তাড়াতাড়ি একদিনে হয়ে যায়। মোটামুটি একটা একদিনে বানানো যায়, মোটামুটি 600 টাকা থাকে আর কি। আমাদের 12 মাসি কাজ। সকাল 6টায় বসলে মোটামুটি 5:30টার মধ্যে হয়ে যায়। আমাদের এই পাড়াটার মধ্যে মোটামুটি 20 জন